যেটা বলা হয় আলমে বরজখ, এই আলমে বরজখ থেকে আমাদেরকে উঠানো হবে হাসরের ময়দান। আলমে বরজখ থেকে হাসরের ময়দান, যেটাকে বিচার দিবস বলে আমরা চিনি, বিচার দিবস, ইয়াউমুল জাযা, প্রতিদানের দিবস। কবরের মধ্যে মানুষ অনেক দিন থাকবে, কিন্তু চিরদিন অনন্ত অসীমকাল থাকবে না। কবরের জগৎটা শেষ হয়ে যাবে একটা সময়। দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করে কবর জগতে যাবে, সে কবর জগতে কমপক্ষে 40,000 বছর থাকবে কবরের মধ্যে। এই 40,000 বছর প্রত্যেকের আমল অনুযায়ী তার কবর সাজানো হবে। প্রত্যেকের বদ আমল হিসাবে তার জাহান্নামের শাস্তি কবরের মধ্যে চলতে থাকবে 40,000 বছর। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল কবর জগৎ সম্পর্কে, যে কবরে মানুষ কতদিন থাকবে? উনি বলেছিলেন 40 ফরসখ কবরের মধ্যে মানুষ থাকবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর সাহাবী, ইয়া নবীর সাহাবী, আপনি আমাদেরকে জানান এই 40 ফরসখ কতদিন পর্যন্ত? 40 দিন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, 40 দিন না। তারা প্রশ্ন করলো, তাহলে কি 40 মাস? না, 40 মাস না। প্রশ্ন করা হলো 40 বছর? না, 40 বছর না। প্রশ্ন করা হলো 40,000 বছর। প্রশ্ন কি আসে? বছরের পরে 40,000 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর প্রশ্ন করা হয় নাই। হাদিস বিশারদগণ বলেন কমপক্ষে 40,000 বছর কবরের মধ্যে অতিবাহিত হবে। কয় বছর? 40,000 বছর। 40,000 বছর অতিক্রম করার সময় নেককারের যে নেক ছিল, কবরটা হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী বলেন নেককারের কবর হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় শান্তির কোনো কম হবে না, জান্নাতের সঙ্গে কবরটা সংযোগ স্থাপন করা হবে। আর বদকারের কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত, যেখানে আগুন আর আগুন, অশান্তি আর অশান্তি, সাপ বিচ্ছুর আযাব, ফেরেশতাদের বাড়ি, মুগুরের বাড়ি খাইতে খাইতে কয় হাজার বছর যাবে? 40,000 বছর। 40,000 বছর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন প্রথম ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ওয়ানিফিখা ফিস সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। 40,000 বছর অতিক্রম করার পর ফানুফিখা ফিস সূর, সিংহায় প্রথম যখন ফুৎকার দেওয়া হবে, রব্বুল আলামিন জানিয়ে দেয় আসমান এবং জমিনের মাঝখানে যত প্রাণী আছে, গাছগালা আছে, সব কিছু অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিররা বলেন অজ্ঞান হওয়ার পর তারা মৃত্যুবরণ করবে। ওমা ফিস সামা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ বলেন আমি যারা চাই, যাদেরকে চাই তারা ব্যতীত সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সব কিছু সমতল হয়ে যাবে। এই দুনিয়াটা সমতল নাকি উঁচু নিচু? সমতল নয়, পাহাড় আছে, পুকুর আছে, নদী নালা, সব কিছু সমতল নাকি সমতল? দুনিয়াটা সমান না, উঁচা নিচা, এক জায়গায় গভীর আর এক জায়গায় উঁচা। এই জন্য কি সবসময় বন্যা যখন হয় সব জায়গায় প্লাবিত হয় না, কোনো জায়গায় ভাইসা থাকে? সমুদ্র অনেক গভীর, পাহাড় অনেক উঁচা। দুনিয়াটা সমতল নয়। তাফসীরিরা বলেন দুনিয়াদের উপরে, দুনিয়ার এক পরতের মধ্যে একটা চাদর আছে, চাদরের মতো। কিয়ামতের দিন ওই চাদরকে যখন গোটানো হবে, পুরা পৃথিবী সমতল হয়ে যাবে, কোনো জায়গায় সমতল হবে না। বর্ণিত হয়েছে একটা রুটির মতো হবে, গোলাকার, কোনো জায়গা না উঁচা না নিচা। পৃথিবীটা কি হয়ে যাবে? এই উঁচা নিচা সব বাদ দিয়ে সকল সমান। এখন এই ভবনটা উঁচা, আবার সামনে কাঁথাটা নিচা, বাড়িটা উঁচা, এরকম কোনো উঁচা থাকবে না, সকল কিছু সমতল হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তখন
উলঙ্গ অবস্থায়, জুতা ছাড়া, খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে। বলেন রাসূল কি অবস্থায়, রাসূল সকল মানুষ কি অবস্থায় উত্থিত হবে? কাপড়বিহীন, কোন রকম পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায়, পায়ে জুতা থাকবে না। রাসূল বলেন কারো খতনা করা থাকবে না, খতনাহীন অবস্থায় মানুষ উত্থিত হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শোনার পর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা লাগবে না? একজনকে একজনের দিকে তাকাবে না, মানুষ কিভাবে উত্থিত হবে উলঙ্গ অবস্থায়? রাসূল বলেন হাসরের ময়দানে বিভীষিকা এত বেশি হবে, কেউ কারো দিকে তাকাবে চিন্তা তার কল্পনার মধ্যে আসবে না। তার মাথায় পেরেশানির কারণে কে উলঙ্গ, কার গায়ে জামা আছে সেই দিক খেয়াল থাকবে না, নিজের গায়ে জামা আছে কিনা সেই দিক খেয়াল থাকবে না। মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি করতে করতে যার যার ফিকিরে চিন্তা থাকবে, কার গায়ে কাপড় আছে না নাই এই দিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। কত পেরেশানির বিষয়, নিজের গায়ে যে জামা থাকবে না এটা তার খবর থাকবে না। এই অবস্থা শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উত্থিত হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে রাসূল বলেন সর্বপ্রথম আমার কবর থেকে আমাকে উঠানো হবে। তাহলে সর্বপ্রথম কবর থেকে হাসরের ময়দান উঠবেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে বলেন যে সকল মানুষ যখন উঠবে তখন সর্বপ্রথম পোশাক পরিহিত করা হবে আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিলকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। জান্নাতের পোশাক এনে আমাদের বাবা আদি আমাদের পিতা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিধান করা হবে। নবী বলেন এরপর আমার কাছে আসা হবে পোশাক নিয়ে। তারপর আমরা জানলাম কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে। সর্বপ্রথম কে উঠবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং পোশাক কাকে পরানো হবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরিণত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরের অবস্থা হলো যে দীর্ঘস্থায়ী না, কর্ণস্থায়ী। এই কর্ণস্থায়ীটা কত বছর? 40,000 বছর। এরপর হাসরের ময়দানে আমাদের অবস্থান, এটা হলো একটা ফু। সিংহায় যখন ফু দেওয়া হবে তখন এই অবস্থা হবে যে সকলেই দুনিয়া সমতল হয়ে যাবে, সকলে অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা নুফিখা ফীহি সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার এক সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে ফুৎকার দেওয়ার পর সকল মানুষ তার জায়গা থেকে উঠে যাবে, কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে, এদিক সেদিক তাকাতে শুরু করবে। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সকল মানুষ কবর থেকে উঠে যাবে। প্রথম ফু আর দ্বিতীয় ফুয়ের মাঝখানে পার্থক্য হবে 40,000 বছর। কিভাবে? আমরা বললাম যে মানুষ কবরে কতদিন থাকবে? 40,000 বছর কমপক্ষে। যখন প্রথম ফু দেওয়া হবে তখন সকল মানুষ মারা যাবে, সকল প্রাণী মারা যাবে, কবরে অবস্থান করবে 40,000 বছর। অবস্থান করার পর পরবর্তী 40,000 বছর পর আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকার দেওয়ার পরে সকলেই হাসরের ময়দানে উঠবে, উঠে একে অপরের দিকে তাকাবে, একে অপরের দিকে তাকাবে, নিজের নিজের ফিকির করবে। সবাই নিজের ফিকির ইয়া নাফসি করতে থাকবে, দৌড়াতে থাকবে। কারণ অবস্থা খুবই বিভীষিকাময় হবে, কারো কোনো খেয়াল থাকবে না, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কবরবাসীরা যখন উঠবে, যখন জাহান্নাম ওয়ালারা কবরের মধ্যে ছিল, পাপীর বান্দারা যারা কবরের মধ্যে ছিল, এরা মনে করবে কবরের আযাবের কারণে এটাই মনে হয় আমাদের জাহান্নাম। এত ভয়ঙ্কর শাস্তি আযাব হতে থাকবে যে এটাই মনে হয় জাহান্নাম। আর যারা জান্নাতে থাকবে তারা মনে করবে এটাই মনে হচ্ছে চিরস্থায়ী সুখ, এর থেকে সুখ মনে আর কিছু হতে পারে না। কারণ আমরা ওই জান্নাতের সুখটাকে কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনার বাহিরে জান্নাতের সুখ। তো জান্নাতের সঙ্গে যখন সংযোগ স্থাপন করা হবে কবরবাসীকে, তখন কবরবাসী মনে করবো এটাই মনে হয় আমার জান্নাত, এর থেকে আরাম মনে হয় কিছু হইতে পারে না। ফেরেশতারা বলবেন না না, এটা তোমার চিরস্থায়ী জায়গা নয়, তোমার চিরস্থায়ী জায়গার সামনে, সেখানে আরো বেশি জীবন সুখময় হবে।
তো ওই যে কবরবাসী বলবে, নেক বান্দারা বলবে, আমাদেরকে তাড়াতাড়ি, আল্লাহকে তাড়াতাড়ি বলো আমাদেরকে জান্নাতে পাঠে। তারা বলবে জান্নাত হওয়ার জন্য বিচার দিবস লাগবে, হাসর লাগবে, কিয়ামত লাগবে, ফুলসিরাত লাগবে, মিজান লাগবে, সব গাটি পার করার পর জান্নাত। তাড়াতাড়ি আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন বিচার কার্য দিবস শুরু করে দেয়, বিচার দিবস যেন শুরু করে দেয়, তাড়াতাড়ি করা হয়। আবার পক্ষান্তরে যখন পাপিষ্ঠ বান্দা জাহান্নামের মধ্যে আযাব ভোগ, কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকবে, তখন তাদেরকে বলা হবে যে তোমাদেরকে আসল গন্তব্য জাহান্নামে পাঠানো হবে। তারা বলবে এর থেকেও ভয়ঙ্কর কোনো শাস্তি আসেনি। কি বলবে? এর থেকে ভয়ঙ্কর কোনো শাস্তি আসেনি। বলে হা হা, যে জায়গায় তোমাদেরকে এখনো পাঠানো হয় নাই, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, এরপরে তোমাকে পাঠানো হবে। তারা বলবে এই দিনটা যেন আর না আসে। পাপিষ্ঠরা কি বলবে? এই হাসরের জীবন আর দরকার নাই, বিচার জীবনের দরকার নাই, এই জায়গায় থাকতে থাকি। এরকম পাওয়া যায় যে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জাহান্নামীরা যখন হাসরের মাঠে উপস্থিত হবে, তখন তারা হাসরের মাঠের ভয়াবহতা থেকে কবরের আযাবের কথা ভুলে যাবে। এখন চিন্তা করেন কবরের আযাবটা কত বেশি ছিল। কত বেশি হওয়ার পরে কবর থেকে হাসরে যাওয়ার পর হাসরের আযাবটা তাদের কাছে এমন মনে হবে যে কবরের আযাবটা সামান্য ছিল। তখন তারা বলবে হায় হায় আফসোস, কবরটাই মনে হয় আমাদের জন্য ভালো ছিল। আসলে কি ভালো ছিল? তুলনামূলক ভালো। তো চিন্তা করলে আসলে আমাদের মধ্যে এই বিষয়গুলা চিন্তা করে শেষ করতে পারবেন না। এত কঠিন ভয়াবহ অবস্থা হবে তাদের। এই অবস্থা, এই কথা প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে ইমাম সাহেবরা বলে মালিক ইয়াউমিদ্দিন, স্মরণ করে দেয় কিনা? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক রব্বুল আলামিন যে বিচার দিনের মালিক। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়িনি, সাক্ষ্য দিই, কিন্তু সেই অনুযায়ী কাজ করি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। ওই দিনকে আবার ইয়াউমুল হাসর, হাসরের দিন বলা হয়। বিচার দিবসকে কি বলে? হাসরের দিন। হাসর মানে একসঙ্গে হওয়া, সকল যখন একসঙ্গে হবে, মাঠের মধ্যে উপস্থিত হবে, এটাকে বলা হয় হাসর। আবার এই দিনকেও বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। কি প্রতিদান? ভালো মন্দের প্রতিদান। ভালো কাজ করলে ভালো প্রতিদান, মন্দ কাজ করলে মন্দ প্রতিদান। প্রতিদান তো প্রতিদানই, হ্যাঁ, এরকম না। প্রতিদান মানে শুধু বিনিময়। কি বিনিময়? ভালো কাজের বিনিময়, খারাপ কাজের বিনিময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ আজর দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে সফল। মৃত্যুর সময় বলেছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক মানুষ মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। এরপরে কি বলছেন? যে প্রত্যেকের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। কারণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে বিচার দিবস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কার? কিয়ামতের দিনে রাজত্ব কার? আল্লাহ। আপনার রাজত্ব চলবে? আপনি নেতা আছেন, এলাকায় আছেন, গরম দেখান, এলাকায় দেখান, কোর্টে যখন বিচারের সামনে যখন দাঁড় করাবে তখন নেতাগিরি চলবো? হ্যাঁ? নাকি কোর্টের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী সিলিন্ডার করে চুপ করে দাঁড়াতে হবে? ওই জায়গায় নেতাগিরি বাড়াবাড়ি চলতো না। এটা তো দুনিয়ার একটা সাধারণ নিয়মের কথা আমি বললাম। প্রসেসিং ওই দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে চাইবে না, আল্লাহর সামনে কেউ পড়তে চাইবে না। সবাই মনে করবে আমাকে নাকি ধরে। দুর্বল ছাত্র যারা স্কুলে পড়ছেন, পড়াটা যেদিন পারছেন না, শিখছেন না, ওই দিন টেবিলের নিচে মাথাটা এমনি দিয়ে রাখে। যারা লেখাপড়া করছে তারা জানে, স্যারের নজরে যেন আমার না পড়ে, যদি পড়ে আমার তো পড়া জিগাইব। সুরের মন পুলিশ পুলিশ, কেউ চাইবো না, সবাই নিজেকে অপরাধ বোধ মনে করবে। সবাই মনে করবে আমি অপরাধী। আত্মাকে নবীরা পর্যন্ত নিজেদেরকে অপরাধী মনে করবে, নিষ্পাপ। নবীরা, আমাদের ধারণা কি নবীরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই। তারপর আল্লাহর সামনে পড়তে চাইবে না, আল্লাহর সামনে দাঁড়াবে না। ক্লাসের যত বড় ছাত্রই থাকুক, ও কিন্তু মনে মনে চাই যে আমার পড়াটা নাই ধরুক, আজকে যদি যায় একটা মনে ভয় থাকে। ঠিক তেমনি ভাবে কেউ চাইবে না আল্লাহর সামনে পড়তে, কারণ আল্লাহর আজকের রাজত্ব। দুনিয়ার রহমান, দুনিয়াতে রহমান, দুনিয়াতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কহার, কঠিন।
হ্যাঁ, মা বাবা যেমন সন্তানের জন্য নরম আবার গরম, ঠিক কিনা? কেন? এক সময় দেখবেন আদায় খেনে ভাত খাওয়াইবো, আর এক সময় লাঠি দিয়ে দৌড়ানি দিব, তোর কপালে আর ভাত নাই, কয় কিনা? এরপরেও রব্বুল আলামিনের কাছে কেউ যেতে চাইবে না, সবাই পিছনে পিছনে থাকবে। উম্মতের দল আদম শফিউল্লাহ আমাদের পিতার কাছে যাবে, ও আব্বাজান আপনি আমাদের সকলের পিতা, আপনার একটা দায়িত্ব আছে, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে যান, যেন হিসাবটা তাড়াতাড়ি করে হিসাব কার্য শুরু করে দেয়। কারণ ওই সময়টা বিভীষিকাময় হবে, সবাই মনে হবে আরে শেষ করে না, কাজ শেষ করে না। মনে করেন এত গরম পড়ছে, মসজিদে কারেন্টও নাই, আইপিএস নাই, আর গরম, আর হুজুরে ওই দিন ওয়াজ শুরু করছে একটু 3টা পর্যন্ত, মনে মনে হুজুর শেষ করে না গেলে তাড়াতাড়ি শেষ করবো, ওইটাও পারতেছে না, আবার হুজুর কি মনে করে না করে। একটা উদাহরণ দিলাম। এরকম ভাবে কিয়ামতের ময়দান তো ভয়াবহ হবে, সবাই চাইবে আর যদি জাহান্নাম হয়, জাহান্নাম আমার দিয়ে দিক বেঁচে বিচার শেষ করুক, আর জান্নাতে তাড়াতাড়ি চাইবে কোন সময় জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ওই দিন দাওয়াত ছিল 3টা পর্যন্ত ওয়াজ করছে হুজুর, ওই দিন বিয়ার একটা দাওয়াত ছিল, বড় অনুষ্ঠান, ওই বড় বড় রান করছে দেখাইছেন, কোন দিন যে কোন সময় যায় খাইবেন, একটা থাকে না একটা আগ্রহ। আর যদি এই অবস্থা হয় তাহলে আরো তাড়াতাড়ি দ্রুত, তাদের সামনে তো জান্নাতের সুখটা কবরে অনুভব করে আসছে, তারা চাইবে কোন সময় আমাদেরকে জান্নাতে দিয়ে দেখ, বিচার হয়ে যাক। তো সবাই চাইবে বিচার হয়ে যাক, এখন চাইতেছে না, সবাই চাই নির্বাচন হয়ে যাক, হয়ে যাক নির্বাচন হয়ে যাক তাড়াতাড়ি, সবাই চাইবে বিচার হয়ে যাক। বিচার হয়ে গেলে, কারণ জান্নাত জাহান্নামীরা তাদের ধারণা নাই, তারা চিন্তা করতেছে আমাদের কি আযাব থেকে মুক্তি পায়, তারা কল্পনাতে নাই জাহান্নামে কত আযাব হবে। আবার যারা জান্নাতি তারা যাবে আমাদের জান্নাতও যাবো, আমাদের তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক। সবাই যাবে আদম শফিউল্লাহর কাছে, হে আমাদের পিতা, আমাদের অভিভাবক, আপনি আমাদের সবার পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদেরকে বিচারটা যেন তাড়াতাড়ি করে ফেলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করবেন, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, আমার কোনো যোগ্যতা নাই, তোমরা যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যে আল্লাহর পরম বন্ধু, তার কাছে যাও বিচারের জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারও কোনো যোগ্যতা নাই, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয়ে অভ্যাস আছে, এবার কি আছে, আল্লাহর সাথে কথা বললে অভ্যাস আছে, মূসাকে বললো আল্লাহর সাথে কথা বলতেই। মূসার কাছে যাওয়ার পরে বলবেন না না আমার কোনো যোগ্যতা নাই, ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে চাইবে না, ওনারা পাঠায় দিবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি বলার জন্য, আবেদন করার জন্য, যে আমাদেরকে একটু সুপারিশ করে দেন, আমাদের বিচারটা যেন হয়ে যায়। সকল নবীরা হ্যাঁ নিজের চিন্তা করছে, কি চিন্তা, ইয়া নাফসি, যেটাকে বলি ইয়া নাফসি মানে কি, নিজে বাঁচি, ইয়া নাফসি অনেকের মতো কি, নিজে বাঁচি, নিজের চিন্তা নিজের নাম, নিজে বাঁচলে বাপের নাম, কই কি না, এটা সংক্ষিপ্ত হইল গে ইয়া নাফসি, নিজে বাঁচলে বাপের নাম, এর সংক্ষিপ্ত হইল ইয়া নাফসি, ইয়া নাফসি, সকল নবী ইয়া নাফসি, ওই দিকে যাও, ওই দিকে যাও। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যখন কবর থেকে পর মেরে উঠানো হবে, ওঠার পর সর্বপ্রথম উঠবে কে, আগে বলছিলাম সর্বপ্রথম উঠবে কে, আমাদের নবী। ওঠার পর জিব্রাইলকে বলবে আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কি জাহান্নামী হয়ে গেছে নি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ব্যক্তি যে সর্বপ্রথম হাসরের মধ্যে উঠেছেন, তারা এখনো উঠে নাই। রাসূল একটু শান্ত হবেন, যখন উম্মতের দল তার কাছে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ একটু বিচারটা তাড়াতাড়ি করো। রাসূল সকল নবীর ফিকির নাফসি নাফসি, আমাদের নবীর ফিকির উম্মতি উম্মতি। এখন নবী যে আপনার লাগে সুপারিশ করব, নবীর লাগে কি করছেন, এমপি আপনার জন্য সুপারিশ করব, আর এমপি জানে তারে আপনি নিশ্চিত ভোট দেন নাই, দেখতে পারবেন সাহস আছে? আপনি এমপিরে ভোট দেয় নাই, দেন নাই, আর এমপি এটা জানে, আপনি এমপির কাছে গেছেন যে এমপি সাহেব একটু সুপারিশ করে দেন আমার এই চাকরিটা যেন হয়ে যায়, অথবা এই কাজটা যেন হয়ে যায়, এমনি আপনারে কি দিব, সুপারিশ করবো না পেদানি দিব, বেড়া ভোট দেওয়ার সময় আমার দেশ নাই, অনাইছে আমার কাছে, দিত না। রাসূলের সুপারিশ পেতে হলে রাসূলের কাজ করতে হবে, সুন্নত কই, আপনার দাড়ি নাই, আপনি আশা করে আছেন না রাসূল আপনার জন্য সুপারিশ করবো, মামুর বাড়ি কলা আর কি।
আপনি যাইতেই পারবেন না, আপনাদের সেই যোগ্যতাই থাকবে না। আপনার মাথায় টুপি থাকে না, লজ্জা লাগে টুপি দেখতে, বয়স হয় নাই টুপি দেওয়ার, মাত্র 30 বছরে অনেক টুপি দেওয়ার সময় হয়েছে, মাত্র 40 বছর দাড়ি রাখার সময় হয় নাই, মেয়ে বিয়ে দিব এরপর দাড়ি রাখবো, এই চিন্তা ফিকির আসেনি। কিন্তু কার কখন মৃত্যু এসে যায় বলা যায়? হ্যাঁ, এই যে উত্তরায় স্কুলের মধ্যে ছোট ছোট কিশোর কিশোরী, ছোট ছোট আমাদের ভাই বোনেরা শহীদ হয়ে গেল। তারা কি কখনো চিন্তা করছে যে সেকেন্ডের মধ্যে দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে? মসজিদের মধ্যে সুন্দর করে নামাজের জন্য আসছে, একটা বিমান উপর থেকে পড়ে যাবে, কখনো চিন্তার মধ্যে এসেছে? তো মৃত্যু যে আপনি বুড়া হইলে মরবেন এই গ্যারেন্টি আপনাকে দিল কে? আপনার মেয়ে বিয়ে দিবেন, নাতি হবে, চুল পাকবে, দাঁড়িয়ে হবে, এরপর লাঠি দিয়ে বর্বর হাঁটবেন, ওই সময় দাঁড়িয়ে রাখবেন, এই গ্যারেন্টি আপনাকে দিল কে? এই জন্য রবি সুপারিশ যদি ওই কঠিন দিনে পেতে চান, রাসূলের আদর্শ আপনাকে ধারণ করতে হবে। আবার নিজে তো ধারণ করেই না, যারা কম বয়সে দাঁড়িয়ে রাখে এরা টিটকারি মারে, কিরে বেটা এই বয়সে মূল্য হয়ে গেছে, হ্যাঁ, আহা, তাদের অবস্থাটা কি হবে? সবসময় টুপি দেওয়ার অভ্যাস করেন, দাড়িটা বড় রাখলে কি হয়? আমারা কি আপনাদের থেকে সবার থেকে খারাপ দেওয়া যায়? সম্মান কম করে? তাহলে আপনি দাড়িটা কাটেন কি লেগা? আপনার একটু স্মার্ট দেখা যাবে। আমার বই রয়ে গেছি গা, যারা দাড়ি রাখছে বই রয়ে গেছে গা। মনের জোর, মনের জওয়ান যুবক হচ্ছে আসল আপনার ভিতরে। আপনার মনে আছে দাড়িটা রাখলে তো আর আগের মতো শয়তানিটা করতে পারতাম না, এই জন্য দাড়ি রাখে না। দাড়ি রাখে তো আবার টিভির সামনে বসতে পারবো না, এই জন্য দাড়ি রাখে না। দাড়ি রাখে তো আবার ওই বিড়ি দেখাইতে পারতাম না সবার সামনে, মানুষ কি কইব। চিন্তা করে আসছে পোলাবান বিদেশ পাঠাইছি, আমি আমার কাজ পর্যন্ত করে যাই, বয়স হইব, শেষ বয়সে একটা হজ দিয়ে আমু, সব গুনাহ মক্কা শরীফ থেকে আনবো। না না না, এই সুযোগ আপনার নসিব হয় কিনা এটা বলা যায় না। তা আমরা রাসূলের শাফায়াত পেতে চাই কিনা বলেন? ওই কঠিন হাসরের ময়দানে যদি চাই, তাহলে রাসূলের কাজ করতে হবে, সুন্নতওয়ালা জিন্দেগি করতে হবে, এর কোনো বিকল্প নাই। লম্বা জামা গায়ে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা মোল্লারা নাকি জামার কাপড়ের দাম বাড়ায় রাখছি, আমারে কইছে একদিন সরাসরি, ওই সময় আমি ছাত্র, ছোট মানুষ, 7 নাকি 8 পড়ি, স্কুলের হিসাবে বললাম। তো আমার বাজারে গেছে, একজনে কইতেছে তোরা মোল্লারা বেটা কাপড়ের দাম বাড়াই লাইছস। আমি যে কেমনে? ওই বড় বড় জুব্বা বানাস বেটা, এত তো কাপড় লাগে। দেখছেন হিসাব কোন জায়গায়? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো নবীওয়ালা কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য দিবস শুরু করে দিবেন। বিচারের জন্য সর্বপ্রথম দরকার সাক্ষী। দুনিয়াতেও লাগে কি না? দুনিয়াতে মিথ্যা সাক্ষী পাওয়া যায় টাকার বিনিময়ে। মিথ্যা সাক্ষী আপনার রুচি মতো উপস্থাপনা করা যায়, আপনার অর্থের জোরে করা যায় কিনা? উকিল বলেন একজন আরেকজনকে খুন করছে, এই জায়গায় কি দুইজনে অপরাধী হতে পারে না? একজন যে কোনো একজন অপরাধী, কিন্তু আদালতে গিয়ে দেখবেন দুইজনের পক্ষেই উকিল আছে, একজন আরেকজনকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এখন বলেন দুইজনে কি সত্যবাদী, না দুইজনের একজন মিথ্যাবাদী? একজন তো নিশ্চিত মিথ্যাবাদী, কারণ দুইজনই তো সঠিক হতে পারে না। তাহলে বোঝা গেল টাকার বিনিময়ে 5,000 10,000 টাকা উকিলকে দিয়ে আপনার হয়ে মিথ্যা কথা অনর্গল বলে যাবে। কিন্তু হাসরের ময়দানে মিথ্যা সাক্ষী চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে আমি তোমাদের জবানে মোহর এঁটে দেব, তোমরা কোনো কথা করতে পারবে না। ও তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলা কথা বলবে। কি কথা বলবে? হাতগুলা কথা বলবে, তোমাদের জবানে আমি মোহর এঁটে দেব। সূরা ইয়াসিন যারা পড়েন এই আয়াতটা বারবার পড়েন, জানবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পা গুলা কথা বলবে, যে কাজগুলা তোমরা করেছো, যে অর্জন তোমরা করেছো, হাত দ্বারা যে গুনাহগুলা করেছো, পা দ্বারা যে গুনাহগুলা করেছো, সেই অঙ্গ প্রত্যঙ্গ নিজে সাক্ষী দিবে। জিহ্বার মধ্যে মোহরাটা থাকবে, জিহ্বা কোনো কথা হইতে পারবে না। আবার জিহ্বা পালা যখন আসবে, জিহ্বা সত্য সত্য বলে দেবে। এখন এমন কোন গুনাহ করছেন কিনা হাত পাও ছাড়া, হাত পাওয়ার সাথে নেন না, ওইটা খালি সাক্ষী দিয়ে দিব, থয়ে গেলাম বাড়িতে, নাট বল্টু খুললা, এরকম অবস্থা আছে কোনো সময়? সম্ভব না। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন,
যে গুনাই করেন না কেন আপনার সাক্ষী কিন্তু আপনার সঙ্গে। 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা নেকি লেখা, 2 জন ফেরেশতা তোমরা যা করো সেই সম্পর্কে তারা জানে, তোমরা যা করো সেই সম্পর্কে জানে। এখন বলেন লুকোচুরি করার কোনো কথা আছে? দুনিয়াতে ভিডিও করে রাখা যায় কিনা? প্রমাণ অডিও করা যায় কিনা কথার? একজন ফেরেশতা এরকম আছে আপনার সারা জীবনের কথা অডিও রেকর্ড করে। এই কথাটা যদি 50 বছর আগে কওয়া হইতো যে সকল মানুষের কথাগুলো সামনে উপস্থাপন করা হবে, মানুষের একটু বুঝতে কষ্ট হইতো। কিন্তু আধুনিক জমানায় যদি বলে কথাগুলো রেকর্ড করে রাখা হবে, তেমন বুঝতে কষ্ট হয় না। কারণ মোবাইল, কম্পিউটার এগুলাতে সকল কথা রেকর্ড করা যায় কিনা, সিসি ক্যামেরায় সকল কার্যক্রম রেকর্ড করা যায় কিনা। তাহলে মানুষের, আল্লাহ সৃষ্টি মানুষ, মানুষ যদি এই প্রযুক্তি আবিষ্কার করতে পারে তাহলে আল্লাহর পক্ষে এগুলো অসম্ভব। হ্যাঁ, কি বলেন? অসম্ভব না, বরং সহজ না, বরং অতি সহজ, কোনো ব্যাপারই না। ফেরেশতা আপনার সকল চিত্র ভিডিও ধারণ করছে, সকল কথাগুলো আপনার রেকর্ড করছে, সকল কাজগুলা পুঙ্খানুপুঙ্খানু হিসাবে আপনার জন্য আলাদা একটা বই লিপিবদ্ধ করা হচ্ছে, যেটাকে আমরা বলি কি? আমলনামা। কি বলি? আমলনামা। আমলনামা প্রত্যেকের আমলনামা বুঝিয়ে দেওয়া হবে, কারো ডান হাতে কারো বাম হাতে। কার আমলনামা ডান হাতে আসবে কিভাবে দেওয়া হবে, সে কি বলবে, করবেটা কি, আর কার আমলনামা বাম হাতে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে, কি থাকবে, তার অবস্থা কি হবে, এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে হাসরের মাঠে জান্নাতি হয়ে অবস্থায় ওটা তৌফিক দান করুন। সবাই বলে